আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম আজ সংসদে তুমুল বিক্ষোভের সম্ভাবনা রয়েছে, আর এই মুহূর্তে কিন্তু সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের। অভিযোগ যে বাজেটে বঞ্চনার অভিযোগ সামনে আনছে তারা, বাংলা বঞ্চিত হয়েছে এমনই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদের বাইরের ছবি আপনাদের তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ। বাজেটে বঞ্চনার অভিযোগ তুলছেন তারা, আর সেই অভিযোগেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি, সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। Need a clear-cut clarification and answer from the education minister. He is not performing. সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাজেটে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই অভিযোগ করেছেন যে বাংলাকে কিছু দেওয়া হয়নি, বাজেটে বঞ্চিত বাংলা। অন্ধ্রপ্রদেশ বিহারকে ঢেলে সাজানো হয়েছে এমনই মন্তব্য করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। আর তারপর আজ সংসদের বাইরে বিক্ষোভের সম্ভাবনার কথা জানানো হয়েছিল, আর এই মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। सर इंडिया ब्लॉक प्रोटेस्ट शुरू कर रही है, सारे स्टेट अपने अपने हाथ में लिए हुए हैं, ठीक है। हाँ, सर्वर मोजो में दे रहे हैं। আপনারা দেখতে পাচ্ছেন সংসদের বাইরে বিরোধীদের সেই বিক্ষোভ কর্মসূচি। বাজেটে বঞ্চনার অভিযোগ তুলছেন তারা, বাজেটে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ বিরোধীদের। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন বিরোধীরা, আর সেই মতো আজকে যে ছবি তুলে ধরছি সংসদের বাইরের ছবি, সেখানে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি। নির্মলা সীতারামন সপ্তমবার বাজেট পেশ করেছেন গতকাল, আর তারপরই একাধিক অভিযোগ সামনে আসছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাজেটে, এমনই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। আর সেই অভিযোগকে সামনে রেখেই আজ সংসদের বাইরে বিক্ষোভ বিরোধীদের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। को भी नहीं है ये सब एक डिसेप्टिव बजट है और इसमें अन्याय है। No, let us say we will protest, then we will see. আপনারা দেখতে পাচ্ছেন সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ। বাজেটে বঞ্চনার অভিযোগের কথা সামনে রেখেই আজ সংসদের বাইরে এই বিক্ষোভ হওয়ার কথা। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর সেই মতো আজ সংসদের বাইরের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি। সংসদের বাইরে সেই বিক্ষোভে সামিল রয়েছেন তৃণমূল সাংসদেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদের বাইরের ছবি। বাজেটে বঞ্চনার অভিযোগেই সরব তৃণমূল সাংসদেরাও। यूपी विरोधी बजट डाउन डाउन, दिल्ली विरोधी बजट सोनिया गांधी आ रही है। आ गया और पीछे हो जाओ, और पीछे हो जाओ, फ्रेंड फ्रेंड और पीछे यार तुम ही लोग कर लो।
संजय जी আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীদের সেই বিক্ষোভের ছবি। সংসদের বাইরে বাজেট বঞ্চনার অভিযোগ তুলে সরব বিরোধীরা, তৃণমূল সাংসদেরাও তারা রয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল সপ্তম বাজেট পেশ করা হয় আর তারপরই বিভিন্ন অভিযোগ সামনে আসছে। অন্ধ্রপ্রদেশ বিহারকে ঢেলে সাজানো হয়েছে এমন অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে বাংলা বঞ্চনার শিকার, সেই বাংলা বঞ্চনার শিকারের প্রতিবাদে আজ বিরোধীদের বিক্ষোভ সংসদের বাইরে। अपने अपने हाथ में लिए हुए हैं, ठीक है। बात देखा गया इसलिए हम प्रोटेस्ट कर रहे हैं। जो आए थे कह रहे थे कि विपक्ष को आके सदन में बात करनी चाहिए, हर बातों पे चर्चा होगी। बिल्कुल चर्चा करेंगे, हम विपक्ष में रहकर हम बाहर भी करेंगे, संसद के अंदर भी करेंगे, रास्तों पे भी करेंगे और जनता के बीच में भी जाकर करेंगे। বাজেটে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা সংসদের বাইরে। এই বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের সাংসদেরা তারাও রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাজেটে বঞ্চনার অভিযোগে সরব তারা। এই মুহূর্তে দেখছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারাও রয়েছেন এই বিক্ষোভে। সংসদের বাইরে তুমুল হইহট্টগোলের সম্ভাবনার কথা জানানো হয়েছিল আর সেই নিয়ে বাজেট বঞ্চনার অভিযোগ তুলে আজ সরব বিরোধীরা। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারাও রয়েছেন। অন্যদিকে তৃণমূলের সাংসদেরা তারাও এই বিক্ষোভে সামিল। বাজেট বঞ্চনার অভিযোগে সরব তারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদের বাইরে তুমুল হইহট্টগোল বিরোধীদের। অন্যদিকে অখিলেশ যাদব তিনিও এই বিক্ষোভে সামিল হয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অন্যদিকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারাও রয়েছেন এই বিক্ষোভে। তৃণমূলের সাংসদেরা তারা উপস্থিত হয়েছেন এই বিক্ষোভে। সংসদের বাইরে বাজেট বঞ্চনার অভিযোগ তুলে সরব বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি রয়েছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারাও রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের। বাজেটে বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছিল আর সেই অভিযোগের ভিত্তিতেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদের বাইরে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি রয়েছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা রয়েছেন। অন্যদিকে তৃণমূলের সাংসদেরাও তারাও উপস্থিত এই বিক্ষোভ কর্মসূচিতে। সংসদের বাইরে বিরোধীদের তুমুল বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বাজেট বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ বিরোধীদের। প্ল্যাকার্ড হাতে বিরোধীদের, সাংসদদের স্লোগান। किसानों को एमएसपी मिले, आय दोगुनी हो, सोनिया उसका गांधी, रास्ता राहुल निकले। गांधी, अखिलेश देखिए यादव इधर देखने को तारा मिल रहा रोशनी है विक्षोभ कॉर्मसूची समर्थन मूल्य किसान को न मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं उन्हें समर्थन मूल्य सरकार दे रही है। ये तो अखबारों में भी छपा है। आप पहले बेरोजगार करते हैं, बेरोजगारी बढ़ाते हैं और उसके बाद ऐसी आधी अधूरी नौकरी लाते हैं जिससे किसी नौजवान का भविष्य बनने वाला नहीं है। इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा। तीसरा, महंगाई को लेकर के सरकार कोई ऐसा ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होगी। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं। बड़े सपने दिखाए थे यूपी को, क्या मिला यूपी को? डबल इंजन की सरकार, तो डबल लाभ मिलना चाहिए था, दिल्ली का लाभ, लखनऊ का लाभ। लेकिन लगता ये है कि दिल्ली अब लखनऊ की तरफ नहीं देख रही है, या लखनऊ वालों ने दिल्ली वालों को नाराज कर दिया। उसका परिणाम हमें बजट में दिखाई दे रहा है। तो डबल इंजन का क्या फायदा हुआ? बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे? तो
आपको पहले यूपी की बाढ़ रोकनी, नेपाल की बाढ़ रोके तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी। शुक्रिया, थैंक यू। আপনাদের শোনালাম সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তিনি ঠিক কি বললেন। সংসদের বাইরে তুমুল বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক যেমনটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সংসদের বাইরে বিক্ষোভ করার সম্ভাবনা রয়েছে বিরোধীদের, আর এই মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি চলছে, বিরোধীরা তারা সামিল হয়েছে, কালো পতাকা কালো প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, আজকের এই বিক্ষোভটা একেবারেই নতুন সে কথা বলা যাবে না। 2023 সালে বাজেটের বিরুদ্ধে সংসদের ভেতরে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা, কিন্তু সেবারের তুলনায় এবারের পার্থক্য হচ্ছে বিরোধীদের বাড়তি শক্তি, অর্থাৎ কংগ্রেস একাই প্রায় 100টি আসন লোকসভায় পেয়েছে এবং বিরোধীরা সম্মিলিতভাবে বিজেপির সংখ্যার কাছাকাছি সংখ্যায় লোকসভায় সাংসদ নিয়ে যেতে পেরেছে। সুতরাং তারা বাড়তি শক্তি নিয়ে উজ্জীবিত হয়েছে। সেটা গতকালই বোঝা গিয়েছিল যখন বাজেট অধিবেশন শুরু হয়েছিল, তখন শিক্ষায় দুর্নীতি বা নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে প্রবলভাবে সোচ্চার হয়েছিল বিরোধী পক্ষ। আজকে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, প্রায় সব শীর্ষ বিরোধী নেতা, তাদের মধ্যে সোনিয়া গান্ধীও রয়েছেন, অখিলেশ যাদব রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ তৃণমূল সাংসদরা রয়েছেন, তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভে সোনিয়া গান্ধীর মতো সিনিয়র নেতা, বলা যেতে পারে বিরোধীদের মধ্যে সিনিয়র মোস্ট নেতা তিনি এখন, তার উপস্থিতি কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছে যে যথেষ্ট সিরিয়াস বিরোধীরা এই বিক্ষোভের ব্যাপারে বা বিরোধিতার ব্যাপারে। এবং তারা যে অভিযোগটা তুলছেন সেই অভিযোগটাও কিন্তু যথেষ্ট অভিনব ধরনের অভিযোগ। এর আগে 2023 বা 2022 বা অন্য বছরগুলোতে যখন বিক্ষোভ জানানো হয়েছে তখন হয়তো বলা হয়েছে যে কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা নেই এই বাজেটে বা দারিদ্র মোচনের যথেষ্ট ব্যবস্থা নেই। কিন্তু এবারে যেটা প্রধান কথা সেটা বলা হচ্ছে যে এনডিএ সরকারকে, অর্থাৎ মোদী সরকারকে বাঁচাতে যে দুটো দলের উপরে নির্ভরশীল এই সরকার, অর্থাৎ অন্ধ্রের তেলেগু দেশম পার্টি এবং বিহারের জেডিইউ জনতা দল ইউনাইটেড, তারা যা দাবি করেছে সেই দাবি মানতে গিয়ে দেশের অন্য রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে, দেশের অন্য জরুরি প্রয়োজনে টাকা দেওয়া যায়নি। অর্থাৎ গদি বাঁচাতে বাজেট হয়েছে, বাজেট জনকল্যাণে নয় গদির কল্যাণে, এই যে অভিযোগ তোলা হয়েছে এটা কিন্তু যথেষ্ট অভিনব এবং সেই বিক্ষোভ এখন চলছে। দেখা যাক এই বিক্ষোভের পরিণতি কোন দিকে যায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। প্ল্যাকার্ড হাতে বিরোধীদের সংসদের বাইরে বিক্ষোভ, বাজেটে বঞ্চনার অভিযোগ তুলেই এই বিক্ষোভ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, কল্যাণ চৌধুরী তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে তৃণমূলের সাংসদেরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে।